নমস্কার নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনাদের সব পরিবার নিয়ে। তো বন্ধুরা, আজকের একটা ব্রত আছে বাড়িতে, মা দিদি দুজনে ব্রত করেছেন। দিদি এখনও বাড়িতে আসেনি আমাদের, তবে আসবে। আর আজকের হচ্ছে বিপত্তারিণী ব্রত, এটা রথের পরে হয়। আর এবছর রথের পরের দিনকেই একদম পড়ে গেছে। আর আমাদের বাড়িতে আনারস গাছ আছে অনেকগুলোটা। আগের বছর আনারস 8টা 9টার মতন হয়েছিল, এবছর তবে অতগুলো হয়নি, 3-4টের মতন হয়েছে। এখানে মোটে আনারস নেই, মনে হয় ওই সাইডে আছে। তো চলুন ওই সাইডে যাওয়া যাক। মা বেলপাতা তুলে নিয়ে গেছে, ফুল টুল তুলে, দুর্ব গাছ তুলে একদম রেডি করে নিয়েছে। প্রতি বছর আমি তুলি, এবছর মা ওগুলো করেছে। এইখানে গাছ আছে দেখুন, এইখানে হয়েছে। এই যে দেখুন, এই একটা হয়েছে আর এই একটা, আর ওই সাইডে একটা ছিল, মা কেটে নিয়ে রেখে দিয়ে গেছে। এটা আজকে পুজোতে দেওয়া হবে। তো চলুন পুজোর আয়োজনটা শুরু করা যাক। আর সকাল থেকে তো কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি থামছে না একদম। তো বৃষ্টিতে একদম পুরো ভিজে গেছি। আর এই যে আনারস দেখুন কত সুন্দর লাগছে, নিজেদের গাছে একটা টাটকা আনারস তুলে। তো চলুন আজকের পুজোর আয়োজন করা যাক। বন্ধুরা, এবার হাতের ডুরি করব। আমাদের বাড়িতে 3 জন, আমি, মা, বাবা। আর দিদিদের বাড়িতে 4 জন। কার্তিক ঠাকুরের একটা দেবো, সাইকেলের একটা দেবো। আর দিদিদের বাড়ি একটা কার্তিক ঠাকুর আছে, তার একটা দেওয়া হবে। টোটাল 11-12টার মতন হবে। ডুরি হয়েছে 14টা, দিদিদের বাড়ির পাশের বাড়িতে দেবে, তার জন্য বেশি করে করা হয়েছে। আপনাদের বাড়িতে কারা কারা ব্রত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার মায়ের হাতে হাতে আমি একটু কাজ করে দেব, ময়দাটা মাখিয়ে দেব, দিলে মা লুচি করবে, ঘুগনি করবে, আর সুজিও তৈরি করে নেবে তাড়াতাড়ি। আর বন্ধুরা, দিদি বাড়িতে আসলে মা আর দিদি দুজনে মিলে রেডি হয়ে একসাথে মন্দিরে যাবে পুজো দেওয়ার জন্য। আর দিদিও চলে এসছে বাড়িতে, এসে ওর ড্রেস চেঞ্জ করে শাড়িও পরে নিয়েছে তাড়াতাড়ি, যাতে মার সাথে চলে যেতে পারে মন্দিরে। আর মাও ওদিকে তরকারি লুচি একদম শেষের পথে হয়ে গেলে একসাথে চলে যাবে। আর প্রতিবারই জানেন বন্ধুরা, দিদিকে আমি শাড়ি পরিয়ে দিই, তারপর কোথাও যেতে হলে চুল বেঁধে দিই। এখন আর সেই জিনিসটা হয়ে ওঠে না, তাই দুজনে মিলে আমরা বলছিলাম, দেখ তুই এখন একা একা করতে শিখে গেছিস, আর আমার হেল্প লাগে না। আজকের দিদি একা একাই শাড়ি পরেছে, একা একা চুল বেঁধে নিয়েছে। প্রতিবারে আমি করে দিই, এখন আর করতে হচ্ছে না।
যেহেতু ওর একটা জায়গায় চলে গেছে বা পুরো একটা বছর হয়ে গেছে, একটা দিনের জন্য আমার হেল্প লাগেনি, আর এখনও শিখেও গিয়েছে, এখন আমার হেল্প করতে হবে না। তো এরকম দুই বোন এক জায়গায় পড়লে খুনসুটি তো হতেই থাকে। আর দিদিকে আমি বলছিলাম তুই আমার হয়ে বলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, আর বলেও দিচ্ছিল হাই করে যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে ভিডিও দেখতে পাবেন না। যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তো তার জন্য আমি আবার অফ করে এখন বলে দিলাম। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মা দিদি মন্দিরে চলে গেলে আমি আর বাবা বাড়িতে একদম একা, যদিও আমি আর বাবা ব্রত করিনি, তবে মা আমাদের জন্য রান্না করবে বলেছিল, বাবাই বারণ করে দিয়েছে করতে হবে না, সবাই একই খাওয়া হবে। তো তার জন্য মার আর ডবল করে কাজ করতে হয়নি। অনেকটাই কষ্ট হয় ব্রত করার পর ওরকম কিছু করলে। আর অনেকটা দিনের পর দিদিকে আমি এরকমভাবে পেয়েছি সাজিয়ে দেওয়ার জন্য। আমার লাইফে যদি বা কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে হয় তো আমি সব আমার দিদির ওপরেই করি, দিদিকে সাজিয়ে দেওয়া থেকে শুরু করে শাড়ি পরিয়ে দেওয়া সব কিছু। আর এখন ওই জিনিসটা আমি সত্যি খুব মিস করি, কারোর ওপর এরকম করি মানে করতে পারি না। কোনটা রাগ হলে দিদির ওপর গিয়ে আগে রাগটা দেখায়, আর সেই জিনিসটা হয়ে ওঠে না। এখান থেকে পালা তো যত লিপস্টিক লাগবে সব তোর লাগবে। না 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 লিপস্টিক দেখি এইটা এইগুলো আর কি, এই তিনটে লিপস্টিক তো আমি একদমই দেবো না। বেশি করিস কেন? তুই লিপস্টিক নিয়ে গেছিলি তো মনে নেই? ঠিক আছে তুই লিপস্টিক করে রেখে দে, তুই একটা সেট কিনে দেবো। না তুই পালা এখান থেকে। এই লিপস্টিক তিনটে ছাড়া তুই যে কোনো নেই। আমি একটা আমার কি কোনো অধিকার নেই? আমি কি বলেছি লিপস্টিকের মতো অধিকার আছে তো, কিন্তু ওই লিপস্টিক তিনটে বাদে যে কোনো ইচ্ছা নিয়ে যেতে পারিস। দেখে লিপস্টিকের কালারটা দেখে তুই এরকম করিস যদি। আর তারপর বন্ধুরা মা যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, আমি মাকে বললাম তুমি রেডি হয়ে এসো আর আমি তোমার আলতা পরিয়ে দিচ্ছি। দিদি আগে আলতা পরেছে, আমি বার করিনি তো কেউ যে আমার জন্য কেমন একটা লাগছিলো, তার জন্য আমিও আলতা পরে নিয়েছি। এই লাল জিনিসটার প্রতি একটা আলাদা রকম আকর্ষণ থাকে, আমি জানি প্রতিটা মেয়ের, আপনাদের অবশ্যই হয় কিনা কমেন্ট করে জানাবেন। আমার তো হয়, আশা করি সবাইরই হয়। জানেন বন্ধুরা এই আলতা পরাতে গিয়ে না আমার ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে গিয়েছিল। যখন সে ছোটোবেলায় একদম পাগুলো ছোটো ছোটো ছিল আর আঙুলগুলো একদম গায়ে গায়ে থাকতো, পায়ের আঙুলগুলো। তো যখন মা সেই আঙুলগুলো ঢুকিয়ে ঢুকিয়ে আলতা পরাতো খুব শিরশির টাইপের লাগতো। তো এটা কথাটা আমার খুব মনে পড়ে যায়, যখন আমি মার কিংবা দিদির আলতাটা পরিয়ে দিয়ে এগুলো খুব মনে পড়ে। তারপর মা দিদি চলে গেল মন্দিরে, তারপর আমিও চলে এসেছিলাম মন্দিরে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে, বাড়ি থেকে মন্দিরটার ডিস্টেন্স 2 মিনিটের। আরও গ্রামের ভিতরে অনেক দূর দূর থেকে সব মায়েরা আসেন পুজো দেওয়ার জন্য, আর এখানটায় সব রকমের পুজো হয়। আর আরতি হয়ে যাওয়ার পর সবাই সে আরতির প্রদীপটা নিচ্ছিল, আর তারপর পুষ্পাঞ্জলি স্টার্ট হবে, আর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর পুজো কমপ্লিট হয়ে যাবে। মাদের সাথে আমিও গিয়েছিলাম পুজোর ওখানে, পুজো কমপ্লিট হয়ে গেছে, দিদি আমার সাথে চলে এসছে, আর মা পুজোর ডালা নিয়ে বাড়িতে আসছে। এবার খাওয়া হবে।
আর বন্ধুরা আমরা বাড়ি ফেরা সাথে সাথেই মা পুজোর ডালি নিয়ে বাড়িতে চলে এসেছে বলে আবার উঠে আবার সঙ্গে সঙ্গে গিয়ে শুয়ে পড়লো। হ্যাঁ কিন্তু না গো মামনি ফোন দেখতে গেল, আমি ফোনটা নেট বন্ধ করে দেখ। হ্যাঁ ডবল করে হবে, অত বড় বড় করবে না বাবা। একবার উঠলো এক্ষুনি, উঠে আবার গিয়ে চুপ করে শুয়ে পড়লো। কি ব্যাপারটা হলো? তুমি ওঠো, আবার ঘুমাবে আর হচ্ছে চলে যাবে, 4:30 বেজে গেছে গো। খেয়ে নেবে, চল খাই নি খা। আর আমার দাদা থাকে ঠাকুর ঘরে, কার্তিক দাদা। তো মা তারপর এসে কার্তিক দাদাকে প্রতি বছর আমি একে রাখি পরাই আর মা ওকে বিপত্তারিণী ডোর পরায়। তো এটা আমাদের প্রতি বছরের রুটিন, এবছরে একই। তারপর সাইকেলের জন্য একটা থাকে, বাইরে ঘাটে যাওয়া হয় তো সেফটি একটা বিশ্বাস প্রতিটা মায়ের, আর আমরাও বিশ্বাস করি। তারপর দিদিও আমার হাতে ডুরি পরিয়ে দিল। এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে, সারাটা দিন ব্রত করে আছে। আর খাওয়া দাওয়ার পর দিদি বাড়িতে চলে যাবে আর আমিও একটু বার হব। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা ব্রত করেছেন। আর তারপর দেখুন বৃষ্টি এসে গেছে, প্রতিদিন বৃষ্টিটা যেন ডেইলি রুটিনের মধ্যে একটা পড়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি আর বৃষ্টি। আর খাওয়া দাওয়া আমাদের শুরুও হয়ে গেছে। আমাদের বাড়িতে বললাম আগে আপনাদের সুজি লুচি ঘুগনি। খাসনি বলে এতগুলো লুচি নিয়েছিস দিদি? কতগুলো লুচি নিয়েছে, একদিন খাইনি বলে। আর লুচির সাথে ওইটা খাসনি না, মরে যাবো, পরে খাস না এখন। বাবা তো খালি খেয়ে যাচ্ছে, একটু থামে যেখান থেকে এসছে। আমি কিচ্ছু খাই সকালবেলা, শুধু আমি পান্তা খেয়েছি। আর সারাটা দিন মার সাথে একটু টুকটাক কাজকর্ম করছিলাম, আমারও তেমনভাবে খাওয়ার টাইম হয়নি। একদম সকালবেলা 9টার দিকে আমি পান্তা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। আর বন্ধুরা দিদি বাড়িতে চলে যাচ্ছে আজ। এতটাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।